ব্রহ্মপুত্র বিধৌত সবুজ শ্যামল প্রাচীন নগরী ময়মনসিংহ। ধীরে ধীরে কমছে সবুজ, নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে ইট পাথরের জঞ্জাল। নিয়মনীতি বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথা তুলেছে অসংখ্য বহুতল ভবন। বিল্ডিং কোড, সেটব্যাক, কোনো কিছুরই তোয়াক্কা নেই। এসব বহুতল ভবন নির্মাণ নিয়ে রয়েছে ঘোরতর অভিযোগ। প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও। নির্মাণ চলাকালেও থাকে না কোনো তদারকি। অভিযোগ আছে সিটি কর্পোরেশনের একটি শক্তিশালী সিন্ডিকেট এই নগরীকে ঠেলে দিয়েছে ভয়াবহ পরিণতির দিকে। আর এই আতঙ্কের মধ্যেই ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গেছে ময়মনসিংহ সহ সারা দেশ। ক্ষয়ক্ষতির চেয়ে বেশি ছড়িয়েছে আতঙ্ক। ফলস্বরূপ বহুতল ভবনের অনেক বাসিন্দা তুলনামূলক ছোট ভবনে বাসা স্থানান্তরের কথাও ভাবছেন। কিন্তু তাতেই কি মুক্তি মিলবে? অনেক বিল্ডিং হচ্ছে এবং বিল্ডিংগুলো আসলে যথেষ্ট নিয়ম নীতি মেনে হচ্ছে না। এরকম অবস্থায় এই বড় বড় বিল্ডিংগুলোতে থাকা নিরাপদ না। একটি ভবনের অনুমোদনের জন্য সিটি কর্পোরেশনের দরকার পড়ে, পরিবেশ অধিদপ্তরের দরকার পড়ে, ফায়ার সার্ভিসের দরকার পড়ে এবং একটি নীতি এবং নৈতিকতার দরকার পড়ে। কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে সকল বিভাগে একটি ভবনকে তারা অনুমোদন দিচ্ছে, যেই ভবনটি এখন মৃত্যু ফাঁদ এই নগরীর জন্য। প্রতিটি ভবনই অপরিকল্পিত। ভবনের জন্য এখানে যানজট হচ্ছে, জনজট হচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। সরকারের সর্বশেষ সংশোধিত সিসমিক জোন মানচিত্র অনুযায়ী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন ১-এ রয়েছে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন দেশে বেশ কিছু ফল্ট বা ক্ষতি রয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্ট। ফল্টের অবস্থান এই এলাকাগুলোকে কিন্তু ভূমিকম্প প্রবণ করে তুলেছে এবং এই ফল্টের অবস্থানের কারণেই এই এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। নিঃসন্দেহে কোনো একটি এলাকায় যদি মাটির ভিতরে একটি শেকিং তৈরি হয় বা ভূ আলোড়ন তৈরি হয় বা ভূকম্পন তৈরি হয়, তাহলে এই যে ক্র্যাকের কথা বললাম, এই যে ফাটলটার কথা বললাম বা ফল্টের কথা বললাম, এর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী টাঙ্গাইল রিজিয়নের ভেতরেও মধুপুরের এদিকে কিন্তু একটি ছোট এরকম ধরনের ক্র্যাক বা ফাটল রয়েছে। এদিকে নকশা অনুমোদন নিলেও ভবন নির্মাণে নিয়ম মানা হয় না বলে স্বীকার করেছেন সিটি কর্পোরেশনের খোদ নগর পরিকল্পনাবিদ। আর লোকবল সংকটকে দোষ দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। নেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও। ডিজাইনটা একদম সুন্দর করে যে ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড মাইনে, কিন্তু করার সময় দেখা যাচ্ছে কি তারা অদক্ষ ইঞ্জিনিয়ারদের বা শ্রমিকদের বা মিস্ত্রিদের পরামর্শ অনুযায়ী কাজ করে। ভবনগুলো নির্মাণকালীন সময়ে যে মনিটরিংটা করা প্রয়োজন, সেই মনিটরিংটা এই দুইজন সার্ভেয়ারের মাধ্যমে বা লোকবল সংকটের কারণে সেটা সঠিকভাবে মনিটরিংটা করা আমাদের সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আসলে ভূমিকম্প বা যে কোনো দুর্যোগের ক্ষেত্রে আপনারা জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে, আমাদের জেলায় একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রয়েছে, তাদের মাধ্যমে এই দুর্যোগ ব্যবস্থাপনার কাজগুলো হয়ে থাকে। তো সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের আলাদা করে আসলে যে ভূমিকম্পের প্রস্তুতিমূলক সেই ধরনের সরাসরি কোনো কার্যক্রম নেই। তবে সিটি অংশ হিসেবে আমরা একটা প্রচারণার কাজটা আমরা করতে পারি নাগরিকদের, যা তারা যেন সঠিক নিয়ম, বিল্ডিং কোড মেনে, বিএনবিসির নিয়ম মেনে বিল্ডিংগুলো নির্মাণ করে। আমরা সেই ক্ষেত্রে প্রচারণাটা করতে পারি আর তদারকিটা করতে পারি, কিন্তু আমরা লোকবলে যে দুইজন সার্ভেয়ার বা একজন নগর পরিকল্পনাবিদ দিয়ে এটা করা আমাদের পক্ষে শতভাগ সম্ভব হয় না। তবে জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সিটি কর্পোরেশনকে বলেছি তারা একটা তালিকা প্রণয়ন করবে যে এই ময়মনসিংহ শহরে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে এবং আমরা তাদেরকে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে বসবাস করা থেকে নিরুৎসাহিত করব এবং পাশাপাশি পরবর্তীতে যে সকল বিল্ডিং হবে সে সকল বিল্ডিংয়ে যেন বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং করা হয় এবং ভূমিকম্প সহনীয় যে সকল ডিজাইনের টেকনিক্যাল বা কারিগরি দিক আছে সেটি যেন ইঞ্জিনিয়ার কর্তৃক যথাযথভাবে পরিদর্শন করা হয়। এটি নিশ্চিতের জন্য আমরা গণপূর্ত অধিদপ্তর সহ পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোকে অনুরোধ করব। উন্নয়ন নাকি ধ্বংসের হাতছানি? এখনই সময় সরকার, সিটি কর্পোরেশন এবং নগরবাসীর হুঁশে ফেরার। নয়তো ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে
চরম মূল্য দিতে হবে এই অনিয়ন্ত্রিত নির্মাণের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি